বন্ধুরা, ফেসবুক থেকে আমরা সবাই ইনকাম করতে এসেছি এবং ফেসবুক কিভাবে ইনকাম দিচ্ছে, কি পদ্ধতিতে ইনকাম দিচ্ছে, এই সমস্ত কিছু যদি আমাদের সকলের জানা থাকে তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম বাড়াতে পারবো। এবং ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ফেসবুক কিসের ওপরে ভিত্তি করে ইনকাম দিচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু আজ এই ভিডিওতে দেখাবো। চলো আর কথা না বাড়িয়ে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনটিতে। দেখো আমার এখানে যে স্ক্রিনটি রয়েছে সেখানে আমার পেজটিকে আমি ওপেন করে নিয়েছি। এবার আমার পেজের প্রোফাইল পিকচারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একদম প্রথমে চলে গেলাম, গিয়ে এবার একটু নিচের দিকে আসলাম। দেখো গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করেছি, এই যে গতকালকে আমি এই ভিডিওটা আপলোড করেছি এবং এইটার এখনো পর্যন্ত 128টা লাইক এবং 69 কমেন্ট চলে এসেছে। এইবার আমি কি করব, এই ভিডিওটা সি ইনসাইড অ্যাডসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের সামনে যে ইন্টারফেসটা এসছে, দেখো এখানে দেখাচ্ছে কি 1663 ভিউ এবং অ্যাপ্রক্স আর্নিং 1 সেন্ট, এঙ্গেজমেন্ট 285 এবং এটা থেকে নেট ফলোয়ার এসছে 2। কিন্তু বন্ধু এইখানে কিন্তু এই 1663 এই ভিউর উপরে নির্ভর করে কিন্তু ফেসবুক আমাদেরকে ইনকাম দেয় না। তাহলে কিসের উপরে ভিত্তি করে আমাদের ইনকাম দেয় সেটা বুঝতে গেলে আমি যাব একটু নিচের দিকে। একটু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে দেখো এখানে লেখা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। আমি এই কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে একটি ইন্টারফেস এসছে। ওপরে যে অ্যাপ্রক্স আর্নিং দেওয়া রয়েছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এই ভিডিওটা থেকে এখনো পর্যন্ত 1 সেন্ট ইনকাম হয়েছে এবং সেই ইনকামটা কিসের ওপরে ভিত্তি করে দিয়েছে। দেখো এইখানে লেখা রয়েছে আর্নিং রেট। আর্নিং রেটের নিচে কি লেখা রয়েছে, পার 1000 কোয়ালিফাইড ভিউতে % দেবে, মানে পার 1000 কোয়ালিফাইড ভিউতে কিন্তু ফেসবুক আমাকে এই ভিডিওতে % দেবে। এবং এইখানে দেখো কোয়ালিফাইড ভিউ কটা এসছে, 172 কোয়ালিফাইড ভিউতে আসার ফলে কিন্তু আমি এখানে 1 সেন্ট পেয়ে গেছি। যেহেতু আমাকে ফেসবুক বলেছে যে 1000 কোয়ালিফাইড ভিউতে % দেবে, সেই হিসাবে কিন্তু এখানে 1 সেন্ট ইনকাম হয়ে গেছে। যদিও 200 কাছাকাছি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ফেসবুক আগে থেকে দিয়ে দিয়েছে। এইখানে মজার বিষয় হচ্ছে তোমাকে কিন্তু এই কোয়ালিফাইড ভিউ নিয়ে আসতে হবে। এবার কোয়ালিফাইড ভিউ কোনটা সেটা জানার আগে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ফেসবুক কত সেকেন্ডের রিলস থেকে ইনকাম দেয় আর কত সেকেন্ডের স্টোরি থেকে ইনকাম দেয়। দেখো ফেসবুক কিন্তু বলে দিয়েছে তোমার রিলস ভিডিও মিনিমাম 10 সেকেন্ডের হতে হবে, তাহলে সেটা কিন্তু আর্নিং করার জন্য এলিজিবল হবে। আর যে তুমি স্টোরি আপলোড করছো সেটা যদি মিনিমাম 5 সেকেন্ডের হয় তাহলে কিন্তু তুমি সেই স্টোরি থেকে আর্নিং করার জন্য এলিজিবল হবে। আর তুমি যে ফটো টেক্সট পোস্ট করছো সেই সমস্ত ফেসবুক গাইডলাইন মেনে যদি করো সেই সমস্ত ফটো টেক্সট থেকেও কিন্তু তুমি আর্নিং করার জন্য এলিজিবল হবে। এইবার তোমার মাথায় হয়তো প্রশ্ন আসছে তাহলে কোয়ালিফাইড ভিউ কোনটা। দেখো কোয়ালিফাইড ভিউ তুমি যে সমস্ত ভিডিও আপলোড করছো বা আমি যে সমস্ত ভিডিও আপলোড করছি সেই সমস্ত ভিডিও শুরুতে অন্তত 5 সেকেন্ড যদি দর্শকরা দেখে নেয় সেটাই কিন্তু কোয়ালিফাইড ভিউতে রূপান্তরিত হবে। এবং অনেকে বলছে যে 3 সেকেন্ডও যদি দেখে নেয় সেটা কোয়ালিফাইড ভিউতে রূপান্তরিত হবে। কিন্তু আমার মতে তোমাকে যদি 1000 ভিউতেও যদি 1 সেন্ট পেতে হয় কোয়ালিফাইড ভিউ, তাহলে অন্তত 5 সেকেন্ড কিন্তু তোমার ভিডিওটা দর্শকদের দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি 1000 ভিউতে 1 সেন্ট করে পাবে, এইটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এইবার দেখো তুমি যখন তোমার ভিডিওটা ওপেন করছো তোমার এখানে কোয়ালিফাইড ভিউ 1000 ভিউতে 1 সেন্ট লেখা থাকে, কিন্তু আমার ভিউতে 5 সেন্ট কেন, আমার এই ভিডিওতে 5 সেন্ট কেন, এইটা তোমার মনে প্রশ্ন আসতেই পারে। দেখো ফেসবুক সম্পূর্ণ আর্নিংটা কিন্তু এখন এঙ্গেজমেন্টের ওপরে দিচ্ছে এবং ওয়াচ টাইমের ওপরে দিচ্ছে, এইটা মনে রাখতে হবে। দেখা গেল তুমি একটা 10 সেকেন্ডের ওপরে বা 15-20 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করলে, সেই 15-20 সেকেন্ডের ভিডিওটা যদি সম্পূর্ণ ওয়াচ করে দর্শকরা এবং সেখানে যদি রিয়াকশন ভালো পড়ে, রিয়াকশন মানে লাইক কমেন্ট, তাহলে কিন্তু তোমার ভিডিওর আর্নিং রেট কিন্তু বেড়ে যাবে। দেখো আমার এই ভিডিওর কিন্তু আর্নিং রেট হচ্ছে 5 সেন্ট 1000 ভিউতে। তাই আর্নিং রেট বাড়াতে গেলে তবেই কিন্তু তোমার ইনকাম বাড়বে। আর আর্নিং রেট তখনই বাড়বে যদি তোমার ভিডিওর ফুল ওয়াচ টাইম আসে এবং রিয়াকশন ভালো আসে, সেই ক্ষেত্রেই কিন্তু আর্নিং রেট বাড়বে। ফেসবুক কিন্তু এইভাবেই এখন ইনকাম দিচ্ছে। আর এই আপডেট আসার ফলে সব থেকে অসুবিধা হয়েছে মিউজিক কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা গানের সাহায্যে ভিডিও বানাচ্ছিল বা রাস্তাঘাটে সেখানে নাচছিল, তাদের কিন্তু সব থেকে বেশি প্রবলেম হয়েছে। তাদের ভিডিও ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে দর্শকরা স্ক্রল করে বেরিয়ে যাচ্ছে, মানে 2 সেকেন্ড খুব বেশি হলে 3 সেকেন্ড করে দেখে বেরিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের আর্নিংটা খুব কম হয়ে গেছে এই আপডেট আসার ফলে। এবার আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো
ফেসবুক আমার এই ভিডিওটি যত মানুষের কাছে পাঠিয়েছে তার মধ্যে দেখো 77% মানুষ কিন্তু 5 সেকেন্ডের নিচে দেখেছে, যার জন্য কিন্তু আমার এখানে কোয়ালিফাইড ভিউর সংখ্যা কম, আর্নিংটাও কম। তাহলে বুঝতেই পারছো তাহলে মানুষ কত তোমার ভিডিও স্ক্রল করে বেরিয়ে যায়। যখন তোমার বিশ্বাসযোগ্যতা অডিয়েন্সের কাছে জন্ম নেবে বা অডিয়েন্স তোমাকে পছন্দ করবে, তখনই কিন্তু তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে অডিয়েন্স। তারপরে নিচে দেখো অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার, এই 11% যে রয়েছে রেস্ট্রিক্টেড ইউজার, যা তারা যে আমার ভিডিও দেখছে, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিও থেকে আমি কোনো রকম আর্নিং পাবো না তারা যদি পুরো ভিডিওটাও দেখে। তার কারণ হচ্ছে তারা কিন্তু রেস্ট্রিক্টেড ইউজার, তার কারণে এখান থেকে কিন্তু কোনো আর্নিং পাবো না। তা মোদ্দা কথা একটাই দাঁড়ালো যে ফেসবুকে তুমি যে সমস্ত ভিডিও আপলোড করছো সেই সমস্ত ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে পারলে এবং রিয়াকশন যদি তুমি বাড়াতে পারো, ওয়াচ টাইম ধরে রাখতে পারো, তাহলে তোমার আর্নিং রেট বাড়বে এবং তুমি 1000 কোয়ালিফাইড ভিউতে 5 সেন্টও পেয়ে যেতে পারো এবং সেখান থেকে কিন্তু তুমি অনেক ইনকাম করতে পারবে। যদি 1 মিলিয়ন ভিউ চলে আসে, তুমি কিন্তু 1 মিলিয়ন ভিউ থেকে $50 পর্যন্ত ইনকাম করতে পারো বন্ধুরা। এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে যাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। সুস্থ থাকো, আনন্দে থাকো, ভালো থাকো।